একের পর এক মুসলিম নিধন কর্মসূচি একের পর এক চালিয়ে যাচ্ছে। আমরা মুসলমান জাতি ছাড়া, মুসলমানদের ছাড়া অন্য কারো উপর গুজরাটের কসাই মোদীকে এভাবে নির্যাতন নিপীড়ন চালাতে দেখি নাই। সুতরাং সুস্পষ্ট বক্তব্য হলো, দক্ষিণ এশিয়ার নিরাপত্তার স্বার্থে এই গুজরাটের কসাই মোদীকে হাসিনার পুনরুজ্জীবন করতে হবে। শেষ কথা হলো, মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চলছে, নিধন যজ্ঞ পরিচালনা হচ্ছে, আমরা যদি মুসলিম ধর্মের অনুসারী হিসেবে আমরা বিজেপিকে, RSS কে, মোদীকে সাবধান করে দিতে চাই। ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে এই চক্রান্ত, এই ধ্বংসযজ্ঞ, এই নিধন চক্র অনতি বিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মুসলমানরা মোদীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের কর্মসূচি দিবে। আমেরিকার প্রতি আমার কোনো ক্ষোভ নাই, কারণ ওরা সন্ত্রাসী, ওরা জঙ্গি, ওরা মানবতা বিরোধী হিসাবে ইতিমধ্যেই আখ্যায়িত হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ বলে তোমরা সন্ত্রাসী, সন্ত্রাস করো না। তারা বলে না, আমরা তো সন্ত্রাসী না, ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহর গুহকে তারা চ্যালেঞ্জ করে এসেছে 15 বছর পূর্বে, 1500 বছর পূর্বে। আল্লাহ বলেছেন, এরা আল্লাহর গজব, আল্লাহর লানতকে সঙ্গে নিয়েই ঘুরে ফিরে বেড়াবে। এই অবস্থায় তাদের চলছে। আর আমাদের জাতিসংঘ হচ্ছে আমেরিকার, মার্কিন সরকারের একটা হাতিয়ার, তার সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার। তাই এদের কাছ থেকে চাওয়ার কিছু নাই। আমরা আহ্বান করব আমাদের মুসলিম রাষ্ট্রগুলির প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর প্রান্তরে যখন দেখলেন মাত্র আমাদের 313 জন নিরস্ত্র লোক, আর ওইদিকে 1000 সশস্ত্র লোক, তখন অস্ত্র আর ক্ষমতার দিকে না তাকিয়ে মূল ক্ষমতার মালিকের সামনে সিজদায় লুটে পড়লেন। এই সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা সে বদর প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন। আজকে আমাদের সৌদি আরব, মিশর, ইরান, তুরস্ক, পাকিস্তান এইগুলি দ্রুত একত্র বসে আমাদের যা আছে এই সব কিছু নিয়ে আমাদের সর্বশেষ শক্তিটুকু নিয়োগ করে মক্কা শরীফের কাবার প্রধান ইমামকে নেতা বানিয়ে আমরা আগের সময় কাবার সামনে সিজদায় লুটে পড়ব। ও কাবার মালিক, ও মসজিদে আকসার মালিক, আজ সেখানে মুসলমানরা ধ্বংস হচ্ছে, মুসলমানদের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাচ্ছে। তুমি কি চাও না নবীর ভাষায় বলতে হবে, তুমি কি চাও না আজকের পরে মুসলমানদের বেঁচে থাকো? আল্লাহর কাছে কান্না করে এক সাথে সবাই মিলে এদের উপরে আক্রমণ চালাতে হবে। পাকিস্তানের পরমাণু অস্ত্র সম্পর্কে ওই সময়কার জেনারেল জিয়াউল হক বলেছিলেন যে এই পারমাণবিক অস্ত্র বানিয়েছি মাটির নিচে পুঁতে রাখার জন্য, এটা ব্যবহারের জন্য।
কাজে পাকিস্তানের কাছ থেকে আপনারা পারমাণবিক অস্ত্র সেই ইরান হয়ে ইরাক হয়ে সেই সীমান্ত দিয়ে সেই অস্ত্রগুলি ব্যবহার করুন। এই জাহাজ একত্রিত লড়ুন, দেখবেন আল্লাহ আমাদেরকে বিজয় দান করবে। আপনারা একমত আছেন? আল্লাহ তাআলা কবুল করুন। জি, আমরা বিশৃঙ্খলা